লার্নার আইটির পক্ষ থেকে মার্কেটিং এর ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সৈয়দ ইকরামুল হক। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ইনস্টাগ্রামের কন্টেন্ট নিয়ে মার্কেটিং, কিভাবে আপনারা ইনস্টাগ্রামের কন্টেন্ট গুলো কালেক্ট করবেন, ভিডিও এবং ছবিগুলো, এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং কিভাবে সেগুলো পোস্ট করবেন এবং কি কি অ্যাপস ব্যবহার করতে পারেন এবং কম্পিউটারে যারা ইউজ করবেন তারা কি কি অ্যাডঅনস ইউজ করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজ সোজা সোজা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমাদের ক্লাসটি শুরু করবো। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো চলুন, আমরা অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজকে ক্লাস শুরু করব। আজকের ক্লাসটি একটু লং হবে, সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটি করবেন, কারণ আজকের ক্লাসে বেশি ইম্পর্টেন্ট কিছু দেখানো হবে। তো চলুন কথা না বাড়িয়ে সোজা আমরা ক্লাসে চলে যাব। ক্লাসে যাওয়ার আগে আরেকটি কথা, যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পূর্ববর্তীতে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আজকে ফ্রি মার্কেটিং ক্লাসের লিসন 6। তো দেখি আজকে আমাদের ক্লাসে কি কি থাকছে এবং কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব সেগুলো। প্রথমে যেই টপিকটি সেটা হচ্ছে কন্টেন্ট পোস্টিং। আমি অলরেডি কন্টেন্ট পোস্টিং নিয়ে গত ভিডিওতে দেখিয়েছি। আজকে আমি যে বিষয়গুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনারা কন্টেন্ট তৈরি করার পর কিভাবে নির্দিষ্ট ট্রাফিকের কাছে পৌঁছাবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইভেন কন্টেন্টগুলো কিভাবে আপনারা হচ্ছে ডাউনলোড করবেন, কিভাবে ছবিগুলো, কারণ ইনস্টাগ্রাম থেকে ডিরেক্টলি কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করা যায় না। তো আমরা এটার জন্য একটি অ্যাপস ইউজ করব ফোনের জন্য, এবং কম্পিউটার বা ল্যাপটপের জন্য আপনারা আপনাদের ব্রাউজারে একটি অ্যাডঅনস ইনস্টল করে কাজ করতে পারেন। তো আমি সেগুলো দেখাবো, একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি একটু লং হবে, কিন্তু যেগুলো দেখাবো এগুলো অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই যারা ল্যাপটপেটা দেখবেন তারা ফোনেরটাও দেখবেন, কারণ আপনারা দুটো দিয়ে কাজ যেন করতে পারেন, সেজন্য আমি ভিডিওটি ক্রিয়েট করতেছি। তো চলুন কথা আর বাড়াবো না, শুরু করবো একদম প্র্যাকটিক্যালি। তো প্রথমে আমরা আমাদের ব্রাউজারে আসার পর আমরা যেটি করব সেটা হচ্ছে সবার প্রথমে আমরা যাব হচ্ছে ক্রম স্টোর। তো ক্রম স্টোরে যাওয়ার জন্য আমরা কি করব, ডিরেক্টলি হচ্ছে এই যে আমাদের এক্সটেনশন যেটা আছে এখানে যাব আমরা। তো এটা কিভাবে আসলাম, এটা হচ্ছে আমাদের ব্রাউজারে যে 3 ডট আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই 3 ডট আছে, 3 ডটে আসার পর দেন মোর টুলসে আসার পর এখান থেকে এক্সটেনশন, আমরা এখানে থেকে এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে এইখানে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একদম নিচে দেখবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর। আপনারা এভাবে আসতে পারেন, অথবা আপনারা ডিরেক্টলি গুগলে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করলেও চলে আসবে। তো আমি এখান থেকেই দেখাচ্ছি। তো আপনারা আসার পর এখানে জাস্ট এই যে এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের ক্রোম স্টোর ওপেন হয়েছে। তখন আপনারা এখানে জাস্ট সিম্পলি লিখবেন ডাউনলোড ফর ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো আপনার অ্যাডঅনস আসবে, তার মধ্যে একটু ভালো করে দেখে নেন। এই অ্যাডঅনসটি যেহেতু আমার ক্রোম স্টোরে অ্যাড করা আছে সেহেতু এখানে রেটেড দেখাচ্ছে, আপনাদের দেখাবে ঠিক যেরকম অ্যাড টু ক্রোম। আইকনটি একটু ভালো করে দেখে নিন, দরকার পড়লে স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা ডিরেক্টলি ওখান থেকে যে আপনারা ইনস্টল করতে পারেন। তো ইনস্টল করার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে অ্যাড টু ক্রোম, আমার এখানে রাখা আছে রিমুভ ফ্রম ক্রোম, বাট আপনাদের দেখাবে এখানে অ্যাড টু ক্রোম। আচ্ছা, আমি একটা ডাইরেক্টলি রিমুভ করেই দেখা যায় কীভাবে আপনারা অ্যাড করবেন। আচ্ছা, আপনার জাস্ট ক্লিক করার পর এরকম একটি দেখাবে। তো দেখানোর পর আপনারা এখানে যে ক্লিক করবেন অ্যাড টু ক্রোম, দেন আপনাদের এখানে যাবে অ্যাড এক্সটেনশন, আপনারা এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। দেন এটি আপনাদের ব্রাউজারে এরকম একটি আইকন শো করবে,
যেরকম একটা আইকন শো করবে, আপনারা তখন জাস্ট সবত আপনাদের ইনস্টাগ্রামে যে এটা রিফ্রেশ দিবেন পেজটি রিফ্রেশ করার পর দেখবেন আপনাদের এখানে 3টি আইকন যুক্ত হয়ে গেছে। একটি ফোন ভার্সন দেখাচ্ছে এবং এটি এরকম দেখাচ্ছে। এটা দিয়ে আপনারা কয়েকটি কাজ করতে পারবেন। আপনার যে স্টোরিগুলো আছে স্টোরিগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাই যে আমরা যে নিশ রিলেটেড কাজগুলো করব, নিশ বেজ। তো আমরা সেই নিশ লিখে এখানে সার্চ করব। যেহেতু বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেহেতু এখানে বিউটি লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে ছবি সবগুলো চলে আসছে, এরিয়াটা যত পোস্ট হয়েছে। তো আমি যদি এখানে ওপেন করে ক্লিক করি, দেখুন এখানে ডিরেক্টলি ডাউনলোডের অপশন চলে আসে। আগে কিন্তু এটা ছিল না। এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করলে দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেছে। ঠিক একইভাবে ভিডিওগুলোও ডাউনলোড হবে। আমি দেখি কোথাও ভিডিও আছে। এই যে দেখেন এটা একটা ভিডিও, এই যে এটা একটা ভিডিও। তো আমরা এই ভিডিওটি ডাউনলোড করতে পারবো ঠিক সেমভাবে। এখানে জাস্ট একটু যদি ক্লিক করে দেখুন সেমভাবে এটা ডাউনলোড হয়েছে। এবং আমরা যে পিসি ইউজ করতেছি তারা এখান থেকে ডিরেক্টলি এটা কন্টেন্টগুলো কপি করে নিতে পারি। আমরা যদি কন্টেন্ট যদি না লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্টেন্টগুলো কপি করে নেব। অবশ্যই যে @ যেগুলো আছে এই জায়গা থেকে বাদ দেবো আমরা, তারপর থেকে এই পর্যন্ত কপি করে নেব। ইভেন এই ট্যাগগুলো যদি প্রয়োজন হয় তা আপনি এখান থেকে কপি করতে পারেন। তো আর আমি তো অলরেডি আগেই দেখিয়েছি কীভাবে আপনারা হ্যাশট্যাগুলো কপি করবেন। আর প্রতিদিন একটা করে হ্যাশট্যাগ বা দুটো করে হ্যাশট্যাগ যেই পোস্টগুলো করবেন সেই রিলেটেড হ্যাশট্যাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের পোস্টগুলো খুব তাড়াতাড়ি দ্রুত এঙ্গেজমেন্ট হবে এবং র্যাঙ্কিংয়ে যাবে। তো আমি অলরেডি একটা কপি করে নিই। দেন এখানে যদি ক্লিক করে অটোমেটিকলি আমাদের এখানে একটি ফোন ভার্সন ওপেন হয়ে যাবে। দেখেন এই প্লাগইনের সুবিধা আমি এর আগে দেখিয়েছিলাম যে ইন্সপেক্ট করে বের করার জন্য, বাট এই প্লাগইনটা এই অ্যাডঅনসটা এক্সটেনশনটা ইনস্টল করার এখানে ফোন যে ভার্সনটা আছে এখানে আমরা যদি ক্লিক করি অটোমেটিকলি একটা নতুন ট্যাবে আমাদের ফোন ভার্সনটা ওপেন হয়ে যাবে। তখন আমরা কী করব, এখানে ক্লিক করে জাস্ট পোস্টগুলো আপলোড করতে পারবো সেমভাবে ফোনের মতো। তো আমরা ডাউনলোডে চলে যাব। দেন দেখুন আমি যে ছবিটা এখানে ডাউনলোড করেছিলাম সেটা এখানে শো করতেছে। আমি আপলোড করলাম এটা। এই দেখুন আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম যেখানে ফিল্টার অপশন আসবে, দেখুন এটা দিয়ে ফিল্টার অপশন চলে আসছে। আপনারা এখান থেকে চাইলে ফিল্টার করতে পারেন। ঠিক আছে, ছবিগুলো আপনারা ফিল্টার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখানে অনেকগুলো ফিল্টার আছে। তো আমি এটা দিলাম টু চেঞ্জ। এডিট অপশনটা শো করতেছে না এখানে, এটা ফোন ভার্সনে শো করবে, বাট এটাতে আসলে সব কিছু ফাংশনালিটি আসলে ল্যাপটপ ভার্সনে শো করে না। কিছু কিছু ফাংশনালিটি আছে যেগুলো শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য প্রযোজ্য। তো এখানে যেহেতু যে গত পর্বে যেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারি না এই ফিল্টার অপশনটা, এটা এই এক্সটেনশনের মাধ্যমে শো করতেছে। তো আপনারা এখান থেকে যে কোনো ফিল্টারিং ইউজ করতে পারেন ছবি ভেদে, যেটা দিলে আপনার ছবিটা ক্লিয়ার আসবে। তো আমি এটা দিলাম, একটু চেঞ্জ হলো। দেন আমি এখান থেকে নেক্সট করে গেলাম। নেক্সট করার পর আমি এখানে জাস্ট ক্যাপশনটা বসিয়ে দিলাম, জাস্ট হয়ে গেল। আপনারা এখান থেকে কিছু এডিট করে নিতে পারেন, আপনাদের মতো লিখতে পারেন। আমি জাস্ট এখন এডিট করব না, কারণ এডিট করলে সময় বেশি যাবে। তো আমি আপনাদেরকে জাস্ট শর্টকাটে দেখাচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের যেই হ্যাশট্যাগুলো আছে এগুলো এখানে বসানোর চেষ্টা করবেন। আর এখানকার যদি ভালো কিছু হ্যাশট্যাগ থাকে আপনারা সার্চ করে একটু দেখে নেবেন, চেক করে কষ্ট করে,
যেগুলো র্যাঙ্কিং আছে এগুলো রাখবেন, আর বাদ বাকিগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। অ্যান্ড এখান থেকে চাইলে আপনারা ট্যাগ পিপলও করতে পারেন, আপনাদের যারা ফলোয়ার্স আছে আপনারা চাইলে এখান থেকে ট্যাগ করতে পারেন। তো জাস্ট এখানে শেয়ার অপশনে ক্লিক করে এটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে এটা শেয়ার হয়ে গেল। সেমভাবে আপনারা ভিডিওগুলো এখান থেকে পোস্ট করতে পারেন। তো আমরা অলরেডি ল্যাপটপের স্ক্রিন থেকে ফোন স্ক্রিনে চলে এসেছি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে প্লে স্টোরে ঢুকে যাব। প্লে স্টোরে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে সার্চ বারে যে সার্চ দিব একটি অ্যাপস, সেটা হচ্ছে ইনস্টাটেক। ইনস্টাটেক লিখে সার্চ দেওয়ার পর দেখবেন যে এরকম একটি রেজাল্ট আসছে। 3 নম্বরে যে অ্যাপসটি আছে আপনারা এটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো আমি অলরেডি এটা ইনস্টল করে ফেলেছি, সেই জন্য আমার এখানে ইনস্টল দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল লেখা দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। আর আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো যাক, আমরা প্রথমে যেটা করবো এটা ইনস্টল করার পর দেন আমরা যাব আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইনস্টাগ্রামে আসার পর আমরা এখানে সার্চ করব আমাদের নিশ রিলেটেড টপিক লিখে, সেম যেভাবে আমি দেখিয়েছিলাম ঠিক সেমভাবে আপনারা এখানে যে হ্যাশট্যাগ দিয়ে আমার যেহেতু বিউটি আমি অলরেডি সার্চ করেছি সেহেতু এখানে শো করতেছে, এ চলে আসছে। ছবি আছে, ভিডিও আছে। আচ্ছা, আমি একটা ছবি দেখে আপনাদেরকে প্রথমে একটা ছবি দেখে দেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। প্রথমে এটা কি করবেন, এখানে আসার পর ছবি বা ভিডিওটি ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে যে 3 ডটটি আছে, এই যে এখানে যে 3 ডটটি আছে ছবির উপরে বা ভিডিওর উপরে প্রত্যেকটা জায়গায় এই 3 ডটটা দেখাবে আপনাদেরকে। আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কপি লিঙ্ক লেখা আছে, এখানে কপি করলেই হয়ে যাবে। দেন আপনারা চলে যাবেন হচ্ছে ইনস্টাটেকে, যেটা ইনস্টল করলেন কিছুক্ষণ আগে। দেখুন আমরা ওখানে কপি করেছি, এটা এখানে নিয়ে নিয়েছে। তারপর দেখেন যেখানে ডাউনলোড যে লেখাটা আছে এখানে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন যে এখানে এটা শো করতেছে। তো এখানে আসার পর এই 3 ডট যেটা আছে ছবির পাশে, দেখুন আমি যে ছবিটা ওখানে কপি করেছিলাম সেটা এখানে অলরেডি অটোমেটিকলি ধরে নেয় এবং ডাউনলোড করে নেয়। তো দেখেন যেখানে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করবেন। এই যে এই 3 ডট, তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এই অপশনগুলো দেখাচ্ছে, শো করতেছে। এখানে কপি অল দেখাবে, আর অনেক সময় দেখাবে যে কপি অল প্লাস কপি হ্যাশট্যাগ অনলি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কপি অলে ক্লিক করব। তাহলে এখানকার যতগুলো কন্টেন্ট আছে এবং হ্যাশট্যাগ আছে সবগুলো কপি হয়ে যাবে। দেন আমরা যাব আবার ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে যাওয়ার পর যে ছবিটা আমরা ডাউনলোড করেছি সেই ছবিটা এখানে আপলোড করব। ছবিটি চলে আসছে, আমরা এখানে এখন নেক্সটে ক্লিক করব। দেন যাওয়ার পর আমি বলেছিলাম যে ফোনে গেলে আমি আরও অনেকগুলো ফাংশন পাওয়া যায়, সেই ফাংশনগুলো দেখাবো। এখানে ফিল্টার অপশনটা আপনাদের ওই যে এক্সটেনশনটা আছে এটাতে ল্যাপটপেও দেখায়, আর ফোনেতে এটা অটোমেটিকলি আছে। তো আপনারা এখান থেকে আপনাদের মন মতো একটা ফিল্টার দিয়ে নেবেন। আর এডিটে যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে। অ্যাডজাস্টমেন্ট আছে, ব্রাইটনেস আছে, এটা কম বাড়া করতে পারেন। এখানে কনস্ট্যান্ট আছে, স্যাচুরেশন আছে, অনেকগুলো অপশন আছে। আপনারা এগুলো একটার পর একটা ইউজ করতে পারেন। এটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমি আর এগুলো দেখাচ্ছি না। জাস্ট আমি এখান থেকে ফিল্টার করে নিয়ে দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেন এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর একটা জিনিস দেখবো যে এখানে যেই @ দেওয়া আছে এগুলো আমরা
মুছে দেব, কারণ এগুলো হচ্ছে অন্য অ্যাকাউন্টের ইউজার নেমগুলো দেওয়া আছে, তো আমরা এগুলো রাখবো না, ক্রেডিট হিসাবে রাখবো না এখানে। আর উপরে থাকতে পারে, আমরা এগুলো সব মিশে দেব। তারপর দেন আমরা আমাদের হ্যাশট্যাগুলো এখানে বসাই দিব। আর এখানে আপনারা যদি ফেসবুক পেজ অ্যাড করে রাখেন তাহলে এটা অটোমেটিকলি ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। যখন এখানে পোস্ট করবেন সেটা অটোমেটিকলি ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। এবং টুইটারে যদি আপনারা আপলোড করেন তাহলে টুইটারে যদি কানেক্ট করেন এখানে, তাহলে টুইটারও আপলোড হয়ে যাবে একসাথে। তো যাক, আমরা অলরেডি এখানে শেয়ার দিয়ে দেব। এটা অলরেডি শেয়ার হয়ে গেছে, এটা এখন আমাদের অ্যাকাউন্টেও শো করবে। তো আমরা প্রথমে যেটা করবো, এটা পোস্ট করার পর আমরা এখানে রিয়্যাক্ট দিয়ে দেব এবং এখানে কমেন্ট করব, ঠিক আছে। আমি আপনাদেরকেও যে ক্যাপশন কালেক্ট করতে বলেছিলাম, প্রথমে ক্যাপশন কালেক্ট করা দেখিয়েছিলাম। তো আপনারা ওখান থেকে ক্যাপশন, এই রিলেটেড যে পোস্টটা করতেছেন এই রিলেটেড ক্যাপশন নিয়ে খুঁজে নিয়ে আসবেন, অথবা আপনারা নিজেরা লিখবেন। লেখার পর আপনারা এখানে হ্যাশট্যাগ দিয়ে মানে আপনাদের এখানে কমেন্ট করে দিবেন নিজেরাই। আর এটা যখন সবগুলো যখন আপনার যে ভিডিওগুলো দিয়েছেন এই ভিডিওগুলো যখন র্যাঙ্কিং করবে তখন এখানে অনেকগুলো কমেন্ট আসবে। আপনারা অলওয়েজ প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করবেন সুন্দরভাবে, তাহলে আপনার পোস্ট আরও বেশি রিচ করবে এবং বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং ট্রাফিক জেনারেট হবে। তো আশা করি আপনাদের কাছে এই সফটওয়্যার ইউজ করাটা ক্লিয়ার হয়ে গেছে। যেভাবে আমরা ছবি আপলোড করলাম সেমভাবে আমরা ভিডিওটাও আপলোড করবো, এভাবেই সেমভাবে কপি করতে পারবো। তো ঠিক আছে, কথা বাড়াবো না, সোজা সোজা আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। তো আমরা অলরেডি ফোনের স্ক্রিন থেকে আবার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আশা করি আপনাদের এই ক্লাস নেওয়ার কোনো সমস্যা নেই, আর সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি খুব বেশি প্রবলেম থাকে, বড় আকারের প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাদের যে লার্নার-নাইটের যে গ্রুপটি আছে আপনারা সেটিতে পোস্ট আকারে শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সলভ দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা হবে এবং দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন। স্টে হোম, স্টে সেফ।